মাসের পরে মাস ধরে চলা ভয়াবহ সংঘাত, হাজারো প্রাণহানি আর ধ্বংসস্তূপে পরিণত গাজা, এমন এক প্রেক্ষাপটে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব সামনে আসার পর বাড়ছে কূটনৈতিক তৎপরতা। যুদ্ধ কি তবে এবার শেষের পথে? টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন যে কোনো আলোচনায় তারা তাৎক্ষণিকভাবে অংশ নেবে। ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা শেষে তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, জানিয়েছে আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত। এদিকে এক ফিলিস্তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস মূল কাঠামো মেনে নিলেও কিছু সংশোধনী চাই, বিশেষ করে যদি আলোচনা ভেঙে পড়ে তবে যেন আবারও হামলা শুরু না হয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট নিশ্চয়তা চাই তারা। হামাসের মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে, তবে তারা চায় চুক্তির পরিণতি যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনায় বসবে সব পক্ষ। ট্রাম্প আরও বলেছেন, এটাই চূড়ান্ত প্রস্তাব, এর চেয়ে ভালো আর কিছু আসবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই প্রস্তাব অনুযায়ী হামাস ধাপে ধাপে 10 জন জীবিত জিম্মি এবং আরও 18 জন মরদেহ ফেরত দেবে ইসরায়েলকে। বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দীরা। ধারণা করা হচ্ছে গাজায় এখনও প্রায় 50 জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইতিবাচক বার্তা দিলেও নানা শর্ত আর সংশয় রয়ে গেছে দুই পক্ষের মধ্যে। মানবিক সহায়তার দরজা খুলতে এবং নিরাপদ মানুষদের প্রাণ বাঁচাতে এই আলোচনা কতদূর এগোয় তা এখন সময়ই বলে দিবে। যুদ্ধ কি তবে এবার শেষের পথে, নাকি আবারও নতুন নাটক অপেক্ষা করছে? জবাব খুঁজছে বিশ্ববাসী।